সীমান্তের ওপার থেকে কি নিঃশব্দে ঢুকে পড়ছে একের পর এক অচেনা মুখ? রাতের অন্ধকারে নয়, এবার পুলিশের চোখে পড়ল দিনের আলোতেই ঘোরাফেরা করা দুই সন্দেহভাজন। আটক, জিজ্ঞাসাবাদ, তারপর সামনে এলো চাঞ্চল্যকর পরিচয়। দুজনই বাংলাদেশের নাগরিক বলে পুলিশের দাবি। কিন্তু এখানেই কি গল্প শেষ, নাকি এই গ্রেপ্তারির পেছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো তথ্য? ক্ষমতার পালাবদল হয়েছে, সরকার বদলেছে, কিন্তু সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক ধরা পড়ার ঘটনা যেন থামছেই না। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সীমান্ত নিরাপত্তার ফাঁকটা কোথায়? আর ধৃত দুজনের ভারতে আসার আসল উদ্দেশ্যটাই বা কি? মুর্শিদাবাদের ভগবানগোলায় ফের দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়ার পর ভগবানগোলা থানার বিশেষ পুলিশ দল স্টেশন রোড এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই ব্যক্তিকে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ, পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং এদেশে থাকার কারণ, একাধিক বিষয় খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ওই দুই ব্যক্তি নিজেদের বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দেন। তাদের নাম সাকিব আহমেদ এবং মোহাম্মদ জার্মান হোসেন। এরপরই তদন্ত আরও গভীরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। তাদের কাছে বৈধ নথি ছিল কিনা, কিভাবে তারা ভারতে প্রবেশ করেছেন এবং কতদিন ধরে এদেশে রয়েছেন, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। বুধবার দুজনকে ভগবানগোলা থানা থেকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। আপাতত তাদের নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ, বিশেষ করে ভারতে প্রবেশের পথ এবং তাদের এখানে থাকার উদ্দেশ্য নিয়েই চলছে অনুসন্ধান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু সরকারের রং বদলালেও বাংলাদেশি নাগরিক আটকের ঘটনা যেন পুরোপুরি থামেনি। ভগবানগোলার এই ঘটনা ফের সেই ছবিটাই সামনে আনলো। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা কি এখনো বড় চ্যালেঞ্জ, নাকি প্রতিটি ঘটনার পিছনে আলাদা আলাদা কারণ রয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সাকিব আহমেদ এবং মোহাম্মদ জার্মান হোসেন ঠিক কিভাবে ভারতে এলেন? তাদের সঙ্গে অন্য কারো যোগাযোগ রয়েছে কিনা, কোনো বেআইনি কার্যকলাপের সঙ্গে তাদের যোগসূত্র পাওয়া যায় কিনা? আপাতত এসবের কোনো উত্তর নেই। তদন্ত এগোলেই হয়তো খুলবে একের পর এক পর্দা। তবে এই মুহূর্তে দুই বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারি ঘিরে ভগবানগোলায় যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তাতে নজর এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই। দেখুন, আমি এর আগে আমার বিভিন্ন প্রতিবেদনে বা আমার বক্তব্যে আগেও বলেছি যে এই বাংলাদেশি নাগরিকরা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদের কাছ থেকে এখানকার বৈধ নাগরিকত্বের পাসপোর্ট ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, কারোর কাছে ভোটার কার্ড, কারোর কাছে আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত পাওয়া যাচ্ছে, এগুলো এখানকার লোকাল, মানে ওই ভগবানগোলা এলাকার লোকাল যারা দালাল, তারা যদি অ্যাক্টিভ না থাকে বা তারা যদি সক্রিয় না থাকে, তাহলে বাংলাদেশি নাগরিকরা এভাবে এখানকার সমস্ত ডকুমেন্ট পায় না, কোনোভাবেই পায় না। সাম্প্রতিক সময়ে উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার হওয়া যে জিহাদি ওয়াহাব নাম নিয়ে তপসিয়া এলাকায় বসবাস করছিল, রানা রফ, পাকিস্তানের জিহাদি বলে পরিচয়, যার সঙ্গে আইএসআই এর যোগ ছিল, সেই রানা রফের কাছেও নাকি ভারতের বিভিন্ন ডকুমেন্ট ছিল, আধার কার্ড, ভোটার কার্ড ছিল। তপসিয়ায় জুতো কারখানার শ্রমিক হিসেবে কাজ করতো সে, এবং সেখানেই বাসস্থান করে রেখেছিল। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠেই, লোকাল দালাল না থাকলে এটা সম্ভব নয়। তো এক্ষেত্রে ভগবানগোলার ক্ষেত্রে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। আবারও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ। আবারও এই দুই বাংলাদেশিকেই ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকাতেই কিন্তু ঘুরে বেড়াতে দেখে। গোপন সূত্রের খবরের ভিত্তিতেই তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে ভগবানগোলা থানার পুলিশ, তখনই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর তারপরেই তাদের ভারতীয় হওয়ার প্রমাণপত্র দেখতে চাইলে কিন্তু তারা কোনো রকম প্রমাণপত্র দেখাতে পারেননি, এমনটাই জানা যাচ্ছে। এবং দুজনের নাম সাকিব আহমেদ এবং মোহাম্মদ জার্মান বলে জানা যাচ্ছে। দুজনেই বাংলাদেশি নাগরিক। তারা ভগবানগোলা সীমান্তবর্তী এলাকা, অবশ্যই ভগবানগোলা, সেই ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকাতে এসে উপস্থিত হয়েছিল। তাদের উদ্দেশ্য কি ছিল, কি কারণে তারা ভগবানগোলা স্টেশনে এসেছিল, তারা এখান থেকে ট্রেন ধরে অন্য কোথাও যেত কিনা, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশের কাছ থেকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারত বাংলাদেশ যে
সীমান্ত, সেই কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করেছিল। অনুপ্রবেশ করেই ভগবানগোলা থেকে হয়তো অন্য কোথাও কাজ করার উদ্দেশ্যেই বেরিয়ে যেত, বা কোনো রকম কোনো আলাদা কারণ আছে কিনা এর পেছনে সমস্ত বিষয় তদন্ত করছে পুলিশ। তবে দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই সাকিব আহমেদ এবং মোহাম্মদ জার্মান। দুজনকেই তাদের যে সকল আইনি প্রক্রিয়াকরণ আছে সমস্ত আইনি প্রক্রিয়া সমাপ্ত করার পর দুজনকেই হোল্ডিং সেন্টারে পাঠানো হবে, এবং হোল্ডিং সেন্টার থেকে কিন্তু তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে। এবং প্রত্যেকটা মুহূর্ত মুর্শিদাবাদের প্রত্যেকটি সীমান্তবর্তী থানা এলাকা থেকে কিন্তু বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা মাঝে মধ্যেই সামনে আসছে। এখনো কিন্তু কোনোভাবেই বাংলাদেশি অনুপ্রবেশ থামতেই চাইছে না, ফুল দমেই কিন্তু এই অনুপ্রবেশ চলছে। কারণ বিগত এসআইআর এর সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে প্রচুর পরিযায়ী শ্রমিক একদম মুর্শিদাবাদের যে ওপেন বর্ডার, যে বর্ডারে কোনো রকম ফেন্সিং নেই, কাঁটাতারের বেড়াজাল নেই, সেই জায়গা দিয়ে কিন্তু তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে তারা বিভিন্ন জায়গায় চেন্নাই সহ একাধিক জায়গাতে কিন্তু তারা পরিযায়ী শ্রমিকের কাজে বেরিয়ে যেত। আর তারাই কিন্তু যখন ফেরতের চেষ্টা করছিল তারা কিন্তু গ্রেপ্তারও হয়েছে। পাশাপাশি হচ্ছে চোরা পাচারকারী, একাধিক চোরা পাচারকারী গরু বা স্মাগলিং করার উদ্দেশ্যেই কিন্তু ওপার বাংলা থেকে তারা এপার বাংলায় ঢুকে পড়ে, অর্থাৎ ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে, এবং এখান থেকেই গরু গবাদি পশু নিয়ে তারা পদ্মা পার হয়ে আবারও ওপার বাংলায় চলে যায়। সেই ঘটনাও কিন্তু একাধিকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশ। তবে ফেন্সিং এর কাজ, কাঁটাতারের যে কাজ, কাঁটাতারের কাজ কিন্তু জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রবল বর্ষণের কারণে পুরো এলাকাটাই কাঁটাতার দিতে পারা সম্ভব হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই কাঁটাতার হয়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিএসএফ সূত্রে। আর এই কাঁটাতার হয়ে গেলে কিন্তু অনুপ্রবেশের সংখ্যাটা অনেকটাই কমে যাবে। এখন যেমন কোনো না কোনো ভাবেই বাংলাদেশিরা এই দেশে চলে আসছে, ওপেন বর্ডার দিয়ে বিএসএফ এর চোখে ফাঁকি দিয়েই ঢুকে পড়ছে, কিন্তু বিএসএফ এর চোখে ফাঁকি পড়লেও পুলিশের চোখে ফাঁকি দিতে পারছে না বলেই কিন্তু এই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে। এই সাকিব আহমেদ এবং মোহাম্মদ জার্মান তারাও কিন্তু একদম ভারত বাংলাদেশের যে ওপেন বর্ডার, সেই বর্ডার পার করেই তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল, এবং ঢুকে পড়ে ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকায় তারা ঘোরাঘুরি করছিল। আর পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিন্তু সেখানে গিয়ে পৌঁছে এবং দুজনকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর এই অসঙ্গতি ধরা পড়তেই কিন্তু পুলিশের সন্দেহ হয় তাদেরকে বৈধ নথিপত্র দেখতে চাইলে ভারতীয় হওয়ার সেই নথিপত্র তারা দেখাতে পারেননি। তারপরেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং পুলিশের জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে তারা দুজনেই বাংলাদেশি বাসিন্দা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আবারও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।